আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। সংগ্রামী প্রিয় বাংলাদেশের নাগরিকবৃন্দ, আজকে একটা খবর আমরা সবাই দেখেছি, সেটা আপনিও জানান আমিও জানি। 24 জন উপদেষ্টা, এর মধ্যে ডক্টর ইউনূস সহ 24 জন উপদেষ্টাকে দেশ থেকে নিষেধাজ্ঞা। 24 জন উপদেষ্টাকে দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছে বর্তমান সরকার অনেকগুলো কারণে। আমি আমি সরাসরি জুলাই সনদ যে বাস্তবায়ন না হওয়ার পিছনে সরাসরি সরাসরি এই উপদেষ্টা পরিষদকে আমি একচেটিয়া দায় দিচ্ছি। আমরা জুলাই যারা আন্দোলন করেছি, জুলাই যারা ধারণ করি, তারা কিন্তু এভাবে ধারণ করে না। বিগত 15 মাসে তারা যদি জুলাই ধারণ করতো, তারা যদি চাইতো এই জুলাই সনদের বাস্তবায়ন হোক, তারা জানতো যে এমন একটা ক্যাচাল তৈরি হবে। একটা নির্বাচিত সরকার বাংলাদেশে আসবে, তারা জুলাই মানতে চাবে না, তারা 72 নিয়ে কান্নাকাটি করবে। আসলে জুলাই বললে 72 চলে আসে, জুলাই বললে 72 সংবিধানটা চলে আসে। কারণ 72 সংবিধানের বিরুদ্ধেই কিন্তু জুলাইয়ের আন্দোলনটা হয়েছিল। কাটা ছেঁড়া করে এই সংবিধানকে যা করেছে 72 সংবিধান আর 72 সংবিধান নাই। 72 সংবিধান 72,000 বার দূষিত হয়েছে। 72 সংবিধান 72,000 বার দূষিত হয়েছে। ওই সংবিধানকে বহাল রাখার জন্য যারা উঠে পড়ে লেগেছে, কারা তার কারা তারা কার দোসর সেটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে। কাকে নিয়ে কে কোন জায়গায় সংসার করছে সেটা বাংলাদেশের মানুষ বুঝে ফেলছে। তো এই জুলাই সনদের বাস্তবায়ন যে হয় নাই, এটা না হওয়ার পিছনে একমাত্র দায় নিতে হবে এনজিও সরকারকে, ইন্টেরিয়াম গভর্নমেন্টকে। এটা দায় নিতেই হবে, কোনোভাবে এই দায় থেকে তারা বের হতে পারবে না। আজকে যদি তারা জুলাই সনদের যদি তারা বাস্তবায়ন করে যেত, তাহলে অন্তত দেশের এই অবস্থা হতো না। যার যে যেমন ইচ্ছে এমন আইন প্রয়োগ করতেছে, যে যেমন ইচ্ছে তেমন করে দেশ চালানোর ব্যবস্থা করে নিচ্ছে। সকল জায়গায় সংস্কার, সকল জায়গায় মববাজি। যারা মবের এগেনিস্টে কথা বলে সেই দিন রাত মবের পিছনে মবের সাথে জড়িত। যেই দেখবেন যে এখন এটা হলে কি মবও একটা শব্দ হয়ে উঠেছে। এটা মবটাকে কি শব্দ দেওয়া যায়? মব এক ধরনের চেতনা শব্দ। মব দিয়েই ব্যবসা শুরু। চেতনা আর মব দুইটা দিয়েই ব্যবসা শুরু। যারা বলে যে আমি মব করি না, আমি চেতনা বিশ্বাস করি না, ডিফে খবর নিয়ে দেখেন, এরাই মববাজিতে সবার উপরে, এরাই চেতনাবাজিতে সবার উপরে। মব শুধুমাত্র জোর জবরদস্তি করে কোনো কিছু করা না, সিস্টেমেটিক্যালি সিস্টেমেটিক্যালি জোর করা ছাড়াও অনেক কিছু করা যায়। মানুষের মানুষের আকাঙ্ক্ষাকে মূল্য না দিয়ে মানুষের এগেনিস্টে গিয়ে কথা বলাও কিন্তু মব। মানুষের আকাঙ্ক্ষাকে আপনাকে মূল্য দিতে হবে। মানুষ আপনাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানাইছে, আপনাকে এমপি বানাইছে, আপনাকে মন্ত্রী বানাইছে।